আজকে আমরা গ্রীষ্মের কথা বলি, বর্ষার কথা বলি, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন যদি আমি বলি 12টি মাসের নাম বলেন, অনেকে হয়তো সেটা বলতে পারবে না, কিন্তু ইংরেজি 12টা মাসের নাম সহজে সবাই বলতে পারবে, তাই না? এখন যদি আমি বলি যে গ্রীষ্মকালের যে 2টা মাস আছে এটাকে, অথবা বর্ষাকালের 2টা মাস আছে এটাকে, অথবা শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আজকে যে চৈত্র মাসের 30 তারিখ, এটা অনেকে হয়তো ভুলে গেছে। কাজে এই জিনিসগুলো আমাদেরকে ধারণ করতে হবে। এইগুলো আমরা ধারণ করতে না পারলে তাহলে আমরা বাংলাদেশকে ভালোবাসতে পারবো না। আর বাংলাদেশকে যদি আমরা ভালোবাসতে না পারি, দেশপ্রেম যদি না থাকে, সততা না থাকে, তাহলে কিন্তু আমরা একটা স্বনির্ভর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। কাজে আমাদের যে নতুন প্রজন্ম যারা আজকে এখানে আছে, ছোট্ট মনিরা, তাদেরকে এই ষড়ঋতু সম্বন্ধে ধারণা দিতে হবে, বৈশাখ সম্বন্ধে ধারণা দিতে হবে, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। যদিও আজকে জলবায়ুর পরিবর্তনের কারণে বর্ষাকাল প্রলম্বিত হচ্ছে। গত বছরও বর্ষাকাল 6 মাস ছিল। হেমন্ত এবং শরৎকাল বর্ষাকাল খেয়ে ফেলেছে। কাজে আসলে আমাদেরকে প্রতিটি কাল যদি আমরা পালন করতে পারি, যেভাবে শীতকালে পিঠা উৎসব করেছি, বসন্ত উৎসব করেছি, বৈশাখ করছি, কিন্তু শ্রাবণ কিংবা আমরা শরৎ, হেমন্তের এই উৎসবগুলো এখন করছি না। তো আমি মনে করি আজকে আমরা যেমন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বই মেলা করছি, স্বাধীনতা বই, ফার্স্ট টাইম চট্টগ্রামে আমরা 21-এর বই মেলা করেছি, কিন্তু স্বাধীনতার বই মেলা আমরা প্রথম টাইম করেছি এবং আগামী 18 তারিখ সেটা শেষ হয়ে যাবে। আপনারা সবাই সেই স্বাধীনতার বই মেলায় যাবেন, বই কিনবেন। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। বই আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে, আমাদের ভিতরের যে চোখ আছে সেটাকে খুলে দেয়। আমি আবারও আপনাদের এখানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি, বর্ষবিদায়, বর্ষবরণ অনুষ্ঠানটা আপনারা সবাই মিলে করছেন। আমরা মনে করি আমাদের সবাইকে মিলেই এই চট্টগ্রাম শহরটাকে সুন্দর রাখতে হবে। একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি আমাদের সবাইকে মিলেই করতে হবে। এবং মনে রাখতে হবে এই শহরটা শুধু আমি একার শহর নয়, এই শহর আমাদের সবার শহর। আসুন সবাই মিলে আমরা এই বর্ষ বরণ করি এবং পুরানো বছরকে বিদায় জানাই। তবে পুরানো হলে তাকে আবার ছুটে ফেলে দিব না, তাকে কিন্তু স্মৃতিতে আমাদের ভরে রাখতে হবে এবং নতুনকে স্বাগত জানাতে হবে। কারণ সবসময় নতুন আমাদের জন্য সুন্দর কিছু বার্তা বহন করে আনে। অবশ্যই আমি মনে করি 1433 বঙ্গাব্দ আমাদের জন্য একটি চমৎকার কিছু সুন্দর খবর আমাদের জন্য নিয়ে আসবে, যেটার উপর ভর করে আমরা চট্টগ্রাম শহরকে একটি সুন্দর বাসযোগ্য শহর আমরা গড়ে তুলতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আজকের এই বৈশাখের উদ্বোধনী অনুষ্ঠান আমি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ। জনদরবার ডক্টর শাহাদাত হোসেন, আপনাকে ধন্যবাদ। উপস্থিত দর্শক সবাইকে বাংলাদেশ রেলওয়ে এবং নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। 2 দিনের অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।